মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 4 সমাধান করব। এখানে কি তা হয়েছে দেখো যে সামান্তরিক EFGH যেখানে FG সমান 7 সেন্টিমিটার, GH সমান 5.5 সেন্টিমিটার এবং HF সমান 8.5 সেন্টিমিটার। তো একটা সামান্তরিক লিখতাম। তো প্রথমে আমরা স্কেল কম্পাস নিয়ে গিয়ে কীভাবে লিখতে লাগে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। আমি এখানে লিখবো 1 বাই 1, ঠিক আছে। প্রথমে আমরা একটা রেখা লিখিলাম, রেখাখণ্ড যেটা হইবে সেই FG যেটা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য, ঠিক আছে। তো আমরা আগে FG একটা 7 সেন্টিমিটার দৈর্ঘ্য রেখা একটা লিখবো। এখানে কোয়েশ্চেন নাম্বার 1 4.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 4 সলিউশন, ঠিক আছে। প্রথমে আমরা একটা রেখাখণ্ড নিব গিয়ে রেখাখণ্ড কত কইছে বইয়ের মধ্যে দেখো, আমি বইয়ে দেখাইমো প্রশ্নটা দেখায় সমাধান করব। FG সমান 7 সেন্টিমিটার। তো স্কেলের সাহায্যে আমরা প্রথমে 7 সেন্টিমিটার একটা রেখা লিখবো। স্কেল আছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এখান থেকে আইব 0 পর্যন্ত, ঠিক আছে। এটার নাম কিতা দিতাম, নাম দিব আমরা FG, ঠিক আছে। এটা 7 সেন্টিমিটার লিখিয়ে রাখি দিব 7 সেন্টিমিটার। তারপরে হচ্ছে দেখো GH 5.5 সেন্টিমিটার আর HF হইল 8.5 সেন্টিমিটার। তো প্রথম GH, তো এখানে যেহেতু FG আছে তো G থেকে একটা ব্যাসার্ধ 5.5 সেন্টিমিটার নিব, নিয়ে আসে আমরা একটা ব্যাসার্ধ যুক্ত একটা বৃত্তচাপ লিখবো GH থেকে, ঠিক আছে। তো 5.5 সেন্টিমিটার প্রথম মাপতে লাগবো GH থেকে। 5.5 সেন্টিমিটার কই আছে 5.5 এতটুকু। তো 5.5 সেন্টিমিটার কই বসাইমো, GH লিখতাম, তো G বিন্দুত বসাইমো, বসাই এখানে একটা বৃত্তচাপ লিখবো, ঠিক আছে। তারপরে আমার প্রশ্নের মধ্যে আবার কি কইছে দেখো, এখানে কইছে আবার দেখো HF 8.5। তো আমার কাছে H তো এখনো পাইছে না, কিন্তু F তো আছে। তার মানে F বিন্দু থেকে আমরা 8.5 সেন্টিমিটার একটা লিখতে লাগবে ব্যাসার্ধ বৃত্তচাপ। তো 8.5 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ আগে মাপি আমরা 8.5 এটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে 8.5 ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা লিখতে লাগবো কই থেকে, F থেকে। তো FH কইছে আমার, তো FH কইলে আমি এটার উপরে লিখতে লাগবো, ঠিক আছে। তো এখানে যে বৃত্তচাপ দুইটা ছেদ করছে এই বিন্দুটার নাম হইব গিয়া H, বুঝছো আশা করি। এখন আমরা সংযোগ করবো G থেকে H পর্যন্ত, যেটা কত আছে 5.5 সেন্টিমিটার প্রশ্নত করে দিছে। আর F থেকে H পর্যন্ত কত আছে আমরা লিখবো, F থেকে H পর্যন্ত হইল গিয়া 8.5 সেন্টিমিটার। তো আমরা কইছি কি একটা সামান্তরিক লিখতাম। তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু সমান থাকে, ঠিক আছে। তো এই বাহুটা যে 7 হয় তার বিপরীত বাহু কোনটা হইব, এখানে যে বাহুটা হইব এটা কত হইব 7 হইব। অর্থাৎ এই বাহুটা লিখতে হইলে আমরা এটার সমান ব্যাসার্ধ নিব, কেন, কারণ এটা 7 সেন্টিমিটার। FGর বিপরীত বাহুটা FGর সমান হইতে লাগবে, ঠিক আছে। তো FG নিছি। তো এখন G বিন্দুত H বিন্দুত বসাইমু, বসাইয়া এদিকে একটা বৃত্তচাপ লিখবো, ঠিক আছে, এদিকে, বুঝছো আশা করি। ঠিক একই রকমভাবে আমরা জানি এই বাহুর সামান্তরিক এই বাহুর বিপরীত বাহু এটা হইব। তো এটা কত হইব, এটা তো 5.5 হইব। তো 5.5 সেন্টিমিটার এটার মাপ নিব গিয়া, নিয়ে আসে যা আমরা কই বসাইমো, এটা F বিন্দুত বসাইমো, বসাইয়া আমরা এটার উপর একটা বৃত্তচাপ লিখবো, ঠিক আছে। তো যে বিন্দুত কাটবো এই বিন্দুটার নাম দিলাম আমরা, এখানে কয়টা লিখছি FGH আছে, তার মানে এই বিন্দুটার নাম হইতে লাগবো E, কারণ EFGH হইতো। এখন আমরা সংযোগ করে দেবো, ঠিক আছে। এটা সংযোগ করা সামান্তরিক, বুঝছো আশা করি। কীভাবে লিখবা তোমরা পরীক্ষা এলে, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে আবার পুনরায় দেখো ভিডিওটা। তো আমার সামান্তরিক হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা করলিম অঙ্কন প্রণালী। দেখো বইয়ের মধ্যে যেরকম কইছে কিতা আছে যে সামান্তরিক EFGH, FG কত 7, তো FG 7 আমরা লিখছি। তারপর আছে GH 5.5, GH 5.5 আছে। তারপর HF আছে 8.5, HF কত আছে 8.5। তো HF হইলো একটা কর্ণ সামান্তরিকা, ঠিক আছে। তার বিপরীত বাহু সমান, তো সে একই মাপ নিয়ে আমরা H বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ লিখছি, আর এই বাহুর মাপ নিয়ে F বিন্দু থেকে এখানে একটা বৃত্তচাপ লিখছি, ঠিক আছে। তারপর যে সংযোগ হয়েছে দুইটা রেখা সংযোগ করার ফলে আমরা সামান্তরিক পাইলেছি। তো এটাই আমরা অঙ্কন প্রণালীর মধ্যে লিখিয়া দেখাইমো, কারণ যদি পরীক্ষায় আয় 3 মার্ক বা 4 মার্ক, তো আমরা অঙ্কন প্রণালী তো করতেই লাগবো, ঠিক আছে। তো অঙ্কন প্রণালীটা আমরা লিখে লাই, অঙ্কন প্রণালী সেমিকলন কোয়েশ্চেন নাম্বার 1। প্রথমে কিতা লিখবা যে 7 স্কেলের সাহায্যে
7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাখণ্ড আঁকা হলো যার নাম কি তাইব, যার নাম এফ জি আমরা দিছি, তো এফ জি লিখবো। 1 নম্বর শেষ। 2 নম্বর পয়েন্ট কিতা লিখবো, 2 নম্বর এখন এফ বিন্দুকে কেন্দ্র করে 8.5 সেন্টিমিটার, এফ বিন্দুকে কেন্দ্র করে 8.5 সেন্টিমিটার কিতা করছি আমরা একটা বৃত্তচাপ লিখছি, ঠিক আছে এটা। তারপর আবার লিখছি ও জি বিন্দুকে কেন্দ্র করে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তচাপ, জি বিন্দুকে কেন্দ্র করে 5.5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ একটা আঁকা হয়েছে। তারপরে এই দুইটা বৃত্তচাপ যে জায়গায় কাটাকুটি করছে এই বিন্দুটার নাম হয়েছে কত, এইচ, ঠিক আছে। বিন্দুটার নাম আছে এইচ, যেখানে জিএইচ ও এফ এইচ সংযোগ করা হয়েছে। জি থেকে এইচ সংযোগ করছে আর এফ থেকে এইচ পর্যন্ত। তারপরে পয়েন্ট 3 হচ্ছে যে যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু সমান, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি থাকে, সমান থাকে, ঠিক আছে। সামান্তরিকের এই বাহুটা সমান এটা থাকে, এটা সমান এটা, তো বিপরীত বাহু এটার বিপরীত কোনটা হইব, উপরে যে বাহুটা থাকবো, ঠিক আছে, উপরের বাহুটা, এটা কি তাইব যে এটার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে এটারও দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এই কারণে আমরা এই এফ জির মাপ নিয়ে ব্যাসার্ধের নিয়ে এইচ বিন্দু থেকে একটা বৃত্তচাপ লিখছি, এবং ঠিক একইভাবে এই বাহুর বিপরীত বাহু এটা যদি 5.5 হয় এটা 5.5 হইব। তো ঠিক এটার এই মাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে আমরা এফ বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ রাখছি, যেখানে এই দুইটা বৃত্তচাপ কাটার পরে একটা বিন্দু সৃষ্টি, যে বিন্দুটার নাম হচ্ছে ই, ঠিক আছে। এখানে আমরা এটাই লিখছি যে এফ বিন্দুকে কেন্দ্র করে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ দুটি আঁকার পর একই বিন্দুতে ছেদ করার ফলে উৎপন্ন হওয়া বিন্দুর নাম ই, ঠিক আছে। একই বিন্দুর মধ্যে ছেদ করছে, এটার বিন্দুর নাম কি, ই। এখন যেখানে এফ ই ও এইচ ই সংযোগ করার ফলে উৎপন্ন হওয়া চতুর্ভুজটি একটি সামান্তরিক। তো এফ ই এবং এইচ ই সংযোগ করা হয়েছে, করার পরে যে চতুর্ভুজটা হয়েছে এই চতুর্ভুজটা কিন্তু আছে একটা সামান্তরিক। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন 4.1 এর, ঠিক আছে। আশা করি বুঝছো তোমরা। সো বাকি কোয়েশ্চেন নাম্বার 5 এবং 6 এর সলিউশন ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখে লিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।